দুই নৌকায় পা দিয়ে ফেসে গেলেন ভাবনা। আবু সাইদের ছবি এঁকে কৌশলে মানুষের সহানুভূতি পেতে চেয়েছিলেন ভাবনা, কিন্তু কিছু স্ক্রিনশট ভাইরাল হলে ভাবনার অনেক গোপন কথা বের হতে শুরু করে। আরাফাতের আলো আসবেই গ্রুপে ছিলেন ভাবনা নিজেও। নিজের রূপ যৌবন দিয়ে আটকে ফেলতেন বড় বড় মানুষদের। পুলিশ প্রধান দুর্নীতিগ্রস্ত বেনজিরের সাথেও অনেক রাত কাটিয়েছে ঢাকার বাহিরে। ভাবনা ছিলেন আওয়ামী লীগ নেতাদের রাতের রানী। ভাবনা বিভিন্ন সময় বড় নেতাদের সাথেই রাত কাটাতেন। বাংলাদেশের একমাত্র অভিনয় শিল্পী ভাবনা খোলাখুলি পোশাক পরতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাবনা ছিলেন ঢাকার বাহিরে। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে সেখানকার হোটেলে কিছু ছবিও ভাইরাল হয়েছে। ওইখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে বার্তা আদান প্রদানের মাধ্যম হিসেবে বহুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপে শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, যেখানে শোবিজের কয়েকজন শিল্পীকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে আন্দোলন দমনে একাত্মতা পোষণ সহ পরামর্শ দিতে দেখা গিয়েছে। সেই গ্রুপে সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ ছিলেন অভিনেত্রী আসনা হাবিব। ভাবনার নামও আছে সেই তালিকায়। এতে অবাক নেটিজেনদের অনেকেই, কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র আবু সাইদের প্রতিকৃতি সহ আন্দোলন নিয়ে বেশ কিছু ছবি এঁকেছিলেন ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব প্রকাশ করে ছাত্রদের পক্ষে অবস্থান করেছেন, কিন্তু প্রীতির দাবি ভেতরে ভেতরে তিনি ছাত্র আন্দোলন বিরোধীর সঙ্গেই ছিলেন। একথা শুনে যার পরাণী অবাক নেটকার একথা শুনে পুরোই অবাক সাধারণ জনতা, অবাক প্রীতিও। নিজের ফেসবুকে দেওয়া পোস্টের একাংশে তিনি লিখেছেন, সবচেয়ে বড় রসিকতাটা সম্ভবত করেছেন আসনা হাবিব ভাবনা। ইনি ছাত্র আন্দোলনের আবু সাইদকে নিয়ে ছবি এঁকে নাকি কান্নার অভিনয় করে এই গ্রুপে দিব্যি বসেছিলেন।